আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। পরকালে 1M ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ইসলামের দাওয়াত। প্রিয় ভাই ও বোনেরা আমার, দুনিয়া মুমিনের জন্য কারাগার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ও জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। দুনিয়া নর্দমার আবর্জনা। একবার বাশির ইবনু কাব রহিমাহুল্লাহ তার বন্ধুদেরকে বলেন, এসো আজ আমি তোমাদেরকে দুনিয়ার রূপ দেখাবো। এ কথা বলে তিনি তাদেরকে একটি নর্দমার কাছে নিয়ে যান। অতঃপর বলেন, দুনিয়া হলো নর্দমায় পড়ে থাকা মৃত প্রাণী, পচা ফলমূল এবং খাবারের উচ্ছিষ্টের মতোই। দুনিয়া ক্ষণস্থায়ী মুসাফিরখানা। হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, তোমরা এখন এমন ঘরে বসবাস করছো যে ঘর তার মালিকের জন্য খুবই বেমানান, কারণ এই ঘরটি তোমাদের পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। পরীক্ষার সময় যখন শেষ হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে এই ঘর ধ্বংস করে ফেলা হবে। এই অমোঘ সত্যটি আল্লাহ তোমাদের জানিয়েও দিয়েছেন। কাজেই দুনিয়ার পরীক্ষায় তোমাদের উত্তীর্ণ হতে হবে। দুনিয়ার জীবন পরিচালনার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন যে আদেশ নিষেধ করেছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। মনে রাখবে, মহান আল্লাহ মানুষকে দুনিয়ার প্রতি নির্মোহ থাকার আদেশ করেছেন, কোথাও দুনিয়ার প্রতি অনুরাগী হতে বলেননি। যারা আল্লাহর খাঁটি বান্দা তারা অনুধাবন করতে পারেন যে দুনিয়ার সৃষ্টির পেছনে আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটি উদ্দেশ্য রয়েছে, আর তা হলো আমলের মাধ্যমে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ ও পাথেয় সংগ্রহ। বান্দার আমলের উপর ভিত্তি করেই মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাত কিংবা জাহান্নামের ফয়সালা করবেন। যারা জান্নাতে যাবে তারা অনেক সুখে শান্তিতে আরাম আয়েশে থাকবে, আর যারা জাহান্নামে যাবে তাদের দুঃখের কোনো সীমা থাকবে না। তারা চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে, কখনোই শান্তি পাবে না। আগুন আর আগুন। দুনিয়া হলো দারুল আমাল বা আখিরাতের সওদা খরিদ করার উন্মুক্ত বাজার। এখান থেকেই আখিরাতের বাজার করে নিতে হবে। যারা দুনিয়ার ব্যাপারে নির্মোহ থাকে তারাই ভাগ্যবান, আর যারা দুনিয়ার মোহে পড়ে তারাই হলো হতভাগা। শুনে রাখো, দুনিয়ার জীবন ক্ষয়ের, আখিরাতের জীবন চিরকালের। কাজেই দুনিয়ার সামান্য সুখের জন্য আখিরাতের অনন্তকালের সুখে তোমরা কেউ বিসর্জন দিও না। প্রিয় বন্ধুগণ আমার, একবার জনৈক ব্যক্তি কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে এক বৃদ্ধার সঙ্গে তার দেখা হয়। বৃদ্ধা আপাদ মস্ত দামি অলংকার সুন্দর পোশাকে আচ্ছাদিত ছিল। পথচারীরা পেছন থেকে চেয়ে চেয়ে তাকে দেখতে লাগলো, আর যারাই তাকে দেখছিল কেউ আর চোখ সরাতে পারছিল না। বারবার তার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল সবাই, কিন্তু সামনে আসতেই তাদের আশা ভঙ্গ হচ্ছিল, কারণ পেছন থেকে তাকে যতটা আকর্ষণীয় দেখাচ্ছিল সামনে থেকে ঠিক ততটাই কদাকার, খারাপ, ভয়ঙ্কর দেখাচ্ছিল। কারণ বৃদ্ধার চোখ দুটি ছিল যেমন বড় তেমন নীল। পথচারী লোকটি বৃদ্ধার এই দৈত্য রূপ দেখে বলল, আমি তোমার বিষয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বৃদ্ধা বলল, যতদিন তুমি টাকা পয়সাকে নিকৃষ্ট না জানবে ততদিন তুমি আমা হতে মুক্তি পাবে না। লোকটি জিজ্ঞাসা করল, হে বৃদ্ধা,
তুমি কে? বৃদ্ধা বলল, আমি রঙিন দুনিয়া। মালিক ইবনু দিনার রহিমাহুল্লাহ বলেন, দুনিয়া বড়ই আজব জাদুকর। তোমরা এই জাদুকর থেকে দূরে থাকো, অনেক অনেক দূরে। দুনিয়া নামক জাদুকরের জাদু বড়ই কঠিন, বড়ই সাংঘাতিক। এই জাদু আলিমদের হৃদয়কেও বশীভূত করে ফেলে। হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, কারণ দুনিয়া হারুত মারুতের চেয়েও বড় জাদুকর। দুনিয়া কি? দুনিয়া তো বেশি কিছু না। প্রচণ্ড তৃষার সময় মানুষ মাত্র এক ঢোক পানির বিনিময়ে পুরো দুনিয়া বিক্রি করে দিতে চাইবে। বিশাল সমুদ্রে আঙ্গুল চুবিয়ে উঠালে তাতে যতটুকু পানি লেগে থাকে, আখেরাতের তুলনায় দুনিয়া ঠিক ততটুকু। সুতরাং তোমরা দুনিয়ার প্রাপ্তি যথাযথভাবে বিচার করো। কোনো মানুষের অন্তরে আখেরাত জায়গা করে নিলে দুনিয়ার সঙ্গে সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। অপরদিকে দুনিয়া কারো অন্তরে এসে বাসা বাঁধলে আখেরাত নীরবে দূরে সরে যায়। কারণ আখেরাত খুব ভদ্র আর দুনিয়া অভদ্র ও ঝগড়াটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে দুনিয়ায় তার কাছে সবচেয়ে নিকৃষ্ট। এই কারণে সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত তিনি দুনিয়ার প্রতি দৃষ্টিপাত করেননি। প্রিয় বন্ধুগণ আমার, একবার একজন জ্ঞানী আলেম একজন বাদশাকে বলেন, মহামান্য বাদশাহ, দুনিয়ার অর্থ সম্পদ ও বিত্ত বৈভব যাকে যত বেশি দেওয়া হয়েছে, দুনিয়া তার কাছে তত বেশি নিন্দাযোগ্য। কারণ দুনিয়া এমন লোকের মানসিক স্বস্তি ও আত্মিক প্রশান্তি কেড়ে নেয়। তখন সে ভয় করে হঠাৎ কোনো দুর্ঘটনায় তার ধন সম্পদ বিনষ্ট হয়ে যায় কিনা, কেউ এসে তার সুখ আম্বার সব কেড়ে নেয় কিনা, কোনো ছদ্মবেশী প্রিয় ভাজন কুক্ষিগত ক্ষমতায় ভাগ বসায় কিনা, তার নিটোল দেহে সহসা রোগের প্রকোপ দেখা যায় কিনা। এসব দুশ্চিন্তায় তাকে প্রতিনিয়ত করে করে খায়। সুতরাং দুনিয়া তার কাছে সবচেয়ে বেশি নিন্দাযোগ্য হওয়া উচিত। দুনিয়ার চরিত্র ভালো নয়, সে ধরা দিয়ে আবার পালিয়ে যায়, কাছে টেনে আবার দূরে ঠেলে দেয়, আশা জাগিয়ে আবার হতাশায় ফেলে দেয়। মানুষকে সম্পদ কিংবা ভালোবাসা দেওয়া দুনিয়ার স্বভাব নয়। সে একবার কাউকে হাসালে পরক্ষণে তাকে হাসির পাত্র বানায়। একবার কারো জন্য মায়া কান্না কাঁদলে শতবার তাকে চোখের জলে ভাসায়। সকালে কাউকে প্রাচুর্য দিলে বিকেলে তাকে ভিখারি বানায়। রাতে কারো মাথায় রাজকীয় মুকুট পরিয়ে দিলে সকালে তার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেয়। দুনিয়া সব সময় স্বার্থপর, কারো জন্ম বা মৃত্যুতে তার কিচ্ছু আসে যায় না, এমনকি তার মধ্যে কোনো ভাবান্তরও ঘটে না। কারণ মৃত্যুর মাধ্যমে যারা তার থেকে দূরে সরে যায়, সে অনায়াসে তাদের উত্তম বিকল্প পেয়ে যায় এবং এই বিকল্প পেয়ে সে খুশিতে মেতে থাকে। দুনিয়ার বুকে দুঃখ বলতে কিচ্ছু নেই, কারণ সবাই তাকে ভালোবাসে, তার জন্য সাধনা করে। এ যাবৎ কতজন যে তার জন্য জীবন বিলিয়ে দিয়েছে তার কোনো হিসেব নেই। কিন্তু এত কিছুর পরও কেউ কখনো দুনিয়ার ভালোবাসা পায়নি। দুনিয়া বড় কঠিন, বড় নির্দয়, বড় ছলনাময়ী। সে তার রূপ লাবণ্য দিয়ে সবাইকে নিজের আঁচল তলে টেনে নেয়
কিন্তু সে কারো বাহু বন্ধনে আবদ্ধ হয় না। তাকে ভালোবেসে প্রতি মুহূর্তে হাজারো মানুষ মারা যাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এটাই হলো এই স্বার্থপর দুনিয়ার অবস্থা। প্রিয় ভাইরা আমার, গুরুত্বহীন বস্তুই দুনিয়া। একজন জ্ঞানী বলেছেন, নির্বোধেরা গুরুত্বহীন জিনিসকে গুরুত্বপূর্ণ মনে করে, আর গুরুত্বহীন জিনিসকে গুরুত্বপূর্ণ মনে করে। মূল্যহীন জিনিসকে সযত্নে তুলে নেয়, আর মূল্যবান জিনিসকে হেলায় ফেলে দেয়। প্রথমটি হলো দুনিয়া, আর দ্বিতীয়টি হলো আখিরাত। দুনিয়া পরকালের বাজার। একদিন আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন জনক ব্যক্তি দুনিয়াকে গালি দিচ্ছে। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি অযথা দুনিয়াকে কেন গালি দিচ্ছ? যারা সততা অবলম্বন করতে চায়, দুনিয়া তাদের বাসস্থান। যারা পরকালের সওদা খরিদ করতে চায়, দুনিয়া তাদের বাণিজ্যালয়। যারা সিজদা করতে চায়, দুনিয়া তাদের পুণ্যভূমি। এক কথায়, দুনিয়া হলো আখিরাতের জন্য একটি বাজার, একটি সওদা করার রমরমা বাজার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি চাটায় শুয়েছিলেন। চাটাইটি শক্ত হওয়ার কারণে তার গায়ে চাটাইয়ের দাগ বসে গিয়েছিল। এই দৃশ্য দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু নরম বিছানায় ঘুমাতেন তাহলে আপনার জন্য ভালো হতো। উত্তরে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া ও তার বিলাসিতার সাথে আমার কিসের সম্পর্ক? দুনিয়ার সাথে আমার সম্পর্ক পথচারী ও বৃক্ষ ছায়ার নেই। প্রচণ্ড গরম ও রোদের সময় পথচারী বৃক্ষ ছায়ায় কিছু সময় বিশ্রাম নেয়। বিশ্রাম শেষ হলে ছায়াটি পেছনে ফেলে সামনের দিকে চলে যায়। যায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা ছিলাম। এমন সময় তিনি পানি চাইলেন। তাকে মধু মিশ্রিত পানি দেওয়া হলো। পানি মুখের কাছে নিতেই তিনি মধুর ঘ্রাণ পেলেন। অমনি কাঁদতে শুরু করে দিলেন। তার কান্না দেখে অন্যরাও কাঁদতে লাগলেন। ধীরে ধীরে অন্যদের ক্রন্দন থেমে গেলেও তিনি অনবরত কাঁদতে থাকলেন। দীর্ঘ সময় পর তার কান্না থামল। তিনি চোখ মুছলেন। উপস্থিত লোকেরা বলল, আমিরুল মুমিনিন, আপনি এভাবে কাঁদলেন কেন? জবাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। তখন হঠাৎ দেখি তিনি কি যেন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, অথচ তার সামনে তখন কিছুই ছিল না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল, আপনি এভাবে কি তাড়াচ্ছেন? তখন আল্লাহর নবী বললেন, আমার সামনে দুনিয়া তার রূপে উপস্থিত হয়েছিল, তাই আমি তাকে বলেছিলাম, তুমি আমার সামনে থেকে চলে যাও। আমার কথা শুনে সে ঠিকই চলে গেল, কিন্তু যাওয়ার সময় বলে গেল, আপনি আমার ছলনা থেকে বেঁচে গেলেও আপনার আগত উম্মতগণেরা কিছুতেই বাঁচতে পারবে না। দুনিয়াকে যে প্রকৃত আবাস হিসেবে গ্রহণ করে, আখিরাতে তার নিরাপদ কোনো ঠাঁই থাকে না। অনুরূপ দুনিয়ার জন্য যে ধন সম্পদ সঞ্চয় করে, আখিরাতে তার বাঁচার কোনো অবলম্বন থাকে না। তাছাড়া যে দুনিয়ার জন্য সঞ্চয় করে, সে কখনোই জ্ঞানী বলে বিবেচিত হয় না। জনক ব্যক্তি
আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুনিয়ার প্রকৃতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দুনিয়া হলো এমন একটি ঘর যেখানে সুস্থরা নিরাপদ, অসুস্থরা অনুতপ্ত, দরিদ্ররা ব্যতীত। শোনো, দুনিয়ার বৈধ সুবিধা গ্রহণ করলে হিসেব দিতে হবে, আর অবৈধ সুবিধা গ্রহণ করলে জাহান্নামে যেতে হবে। দুনিয়া সাময়িক স্বপ্ন মাত্র। যেমন ধরো, তুমি ঘুমের ঘোরে সুখ দুঃখের নানা স্বপ্ন দেখো, স্বপ্নের জগতে একেবারে হারিয়ে যাও, কিন্তু ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে স্বপ্নটি ভেঙে খান খান হয়ে যায়। সারাটা দিন একটা অতৃপ্তি তোমাকে তাড়া করে বেড়ায়। দুনিয়াও ঠিক তেমনই। প্রিয় বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল হুলাইফা নামক স্থান দিয়ে অতিক্রম করছিলেন। তখন সেখানে একটি মৃত বকরি পড়ে থাকতে দেখলেন। মরে ফলে যাওয়ার কারণে বকরির পা উপরের দিকে উঁচু হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরিটির দিকে সাহাবীদের দৃষ্টি আকর্ষণ করে জিজ্ঞেস করলেন, তোমাদের দৃষ্টিতে এই বকরিটি কি তার মালিকের কাছে মূল্যহীন? তারা সবাই উত্তর দিলেন, জি আল্লাহর নবী। তখন আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এই মৃত বকরিটি তার মালিকের কাছে যতই মূল্যহীন, মহান রবের কাছে এই দুনিয়া তার চেয়েও অধিক মূল্যহীন। দুনিয়ার মূল্য যদি তার কাছে একটি মাছের ডানা পরিমাণও হতো, তবে তিনি কোনো কাফিরকে এক ঢুক পানিও পান করাতেন না। প্রিয় বন্ধুগণ আমার, দুনিয়ার জীবনের কোনো স্থায়িত্ব নেই। একদিন সবাইকেই মরতে হবে। রঙের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অন্য এক জগতে, রুহের জগতে, কবরের জগতে, যেখান থেকে কেউ কখনোই ফিরে আসে না। তাই আমাদের জীবনকে সংশোধন করার এখনই সময়। এখনই সময় নামাজের, এখনই সময় ইবাদত বন্দেগীর। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু হাদিয়া নিয়ে আসা হয়। তখন তিনি হাদিয়া রাখার জন্য একটি পাত্র খোঁজেন। এরপর ওই পাত্রে হাদিয়া রেখে বলেন, এগুলি ঘরের সবচেয়ে সাধারণ জায়গাটিতে রেখে এসো। মহান আল্লাহর কাছে যদি এই দুনিয়ার সামান্য মূল্যও থাকতো, তাহলে তিনি কোনো কাফিরকে মাছের ডানা পরিমাণ খাদ্য পানীয় দিতেন না। একবার হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসে এক ব্যক্তি বলল, আমি আপনার সাথে কিছুদিন থাকতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। এরপর থেকে তারা দুজন একসঙ্গে অবস্থান করতে লাগলেন। একদিন তারা সফরে বের হলেন। চলতে চলতে তারা একটি নদীর তীরে গিয়ে পৌঁছলেন। ততক্ষণে ক্ষুধা ও ক্লান্তি তাদেরকে পেয়ে বসেছে। হযরত ঈসা আলাইহিস সালাম সঙ্গীকে খাবার বের করতে বললেন। তাদের সঙ্গে মাত্র 3টি রুটি ছিল। তারা দুজনে 2টি রুটি খেয়ে একটি রুটি রেখে দিল। খাওয়ার পর ঈসা আলাইহিস সালাম নদী থেকে পানি পান করতে গেলেন, কিন্তু ফিরে এসে দেখলেন রেখে যাওয়া রুটিটি নেই। তখন হযরত ঈসা আলাইহিস সালাম সফর সঙ্গীকে জিজ্ঞেস করলেন, ভাই, ওই রুটিটা কোথায়? সে উত্তর দিল, আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম কোনো মন্তব্য না করে গন্তব্য অভিমুখে চলতে লাগলেন। হাঁটতে হাঁটতে অনেকটা দূর যাওয়ার পর সুন্দর একটি হরিণ দেখতে পেলেন। হরিণের সাথে 2টি বাচ্চাও ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম একটি হরিণের বাচ্চাকে
ডেকে জবাই করলেন। এরপর হরিণের গোশত ভুনা করে দুজনে আহার করলেন। আহার শেষে হরিণের বাচ্চার হাড্ডিগুলো এক জায়গায় করে বললেন, হে হরিণ শাবক, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। ব্যাস, সাথে সাথে বাচ্চাটি আগের মতো জীবিত হয়ে তার মায়ের কাছে চলে গেল। হজরত ঈসা আলাইহিসসালাম তখন তার ওই সঙ্গীকে বললেন, আল্লাহর অলৌকিক ঘটনা তো তুমি নিজ চোখেই দেখলে, এবার বলো ওই রুটিটি কোথায়, কে খেয়েছে? কিন্তু এবারও সে পূর্বের মতো একই উত্তর দিল, বলল, আমি জানি না। হজরত ঈসা আলাইহিসসালাম কথা না বাড়িয়ে আবারও তাকে সঙ্গে নিয়ে চলতে লাগলো। অনেকক্ষণ চলার পরে তারা একটি পানি ভরা জায়গায় উপস্থিত হলো। হজরত ঈসা আলাইহিসসালাম লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে গেলেন। এরপর লোকটির উদ্দেশ্যে বললেন, তুমি আল্লাহর মোজেজা দেখলে তো? এই মোজেজার দোহাই দিয়ে বলছি, সত্যি করে বলো ওই রুটিটি কে নিয়েছে? লোকটি আবারও আগের মতোই একই উত্তর দিল, আমি জানি না। তারা আবার সামনে চলতে শুরু করলো। এবার তারা হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে গিয়ে পৌঁছালো। হজরত ঈসা আলাইহিসসালাম গহীন জঙ্গলের এক জায়গা থেকে এক মুঠো মাটি হাতে তুলে বললেন, হে মাটি, তুমি আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও। তার মুখের কথা শেষ হতে না হতেই মাটিগুলি স্বর্ণখণ্ডে রূপ বদল করল। এবার হজরত ঈসা আলাইহিসসালাম স্বর্ণগুলিকে 3 ভাগে ভাগ করে বললেন, এই স্বর্ণগুলির এক ভাগ তোমার, এক ভাগ আমার, আর অন্য ভাগ ওই লোকটির যে রুটিটি নিয়েছিল। এবারে লোকটি আবেগের সুরে বলল, তৃতীয় রুটিটি তো আমি নিয়েছিলাম। এর উত্তরে হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, তাহলে সব স্বর্ণ আমি তোমাকে দিয়ে দিলাম। এ কথা বলে তিনি লোকটিকে সেখানে একা রেখে চলে গেলেন। ঈসা আলাইহিসসালাম সেখান থেকে যেতে না যেতেই 2 জন লোক এসে সেখানে হাজির হলো। তারা এত স্বর্ণ দেখে লোভ সামলাতে পারল না, তাই স্বর্ণের মালিককে বলল, তোমার স্বর্ণ আমাদেরকে দিয়ে দাও, অন্যথায় আমরা তোমাকে খুন করে ফেলব। স্বর্ণের মালিক তখন কৌশল খাটিয়ে বলল, খুন খারাপের দরকার নেই, এই স্বর্ণ আমরা 3 জনে সমানভাবে ভাগ করে নেব। তার এই প্রস্তাব ওই 2 লোকের মনে ধরল। তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে বলল, ঠিক আছে, এটাই হোক তাহলে। এরপর তারা খাবার কেনার জন্য একজনকে বাজারে পাঠালো। বাজারে গিয়ে লোকটি ভাবল, ওই স্বর্ণগুলি আমি একাই নেব, তাই সে খাবার কিনে খাবারে বিষ মিশিয়ে দিল। ওদিকে অপর 2 জন ভাবল, আমরা একটি অংশ শুধু শুধু অন্য একজনকে কেন দিতে যাব, এর চেয়ে বরং লোকটি বাজার থেকে ফেরা মাত্রই আমরা তাকে হত্যা করে ফেলব এবং সমস্ত স্বর্ণ 2 ভাগে ভাগ করে নেব। যেই কথা সেই কাজ। লোকটি খাবার নিয়ে ফেরার সঙ্গে সঙ্গে তারা ওই লোকটাকে হত্যা করে ফেলল। তারপর তারা মনের সুখে খাবার খেতে বসলো। আর খাবার খাওয়ার কিছুক্ষণ পরে বিষ ক্রিয়া শুরু হয়ে গেল এবং ধীরে ধীরে তারা মাটিতে লুটিয়ে পড়ল। এইভাবে তারা 3 জনই মারা পড়ল। হজরত ঈসা আলাইহিসসালাম সফর থেকে ফেরার পথে তাদের এই অবস্থা দেখে অবাক হয়ে ভাবলেন, এটাই হলো দুনিয়া। প্রিয় বন্ধুগণ আমার, কিয়ামতের দিন দুনিয়াকে বৃদ্ধা নারীর আকৃতিতে উপস্থাপন করা হবে। তার চক্ষু যুগল থাকবে নীল, চেহারা থাকবে বিশ্রী ও কদাকার, দাঁতগুলো থাকবে উঁচু, নাক থাকবে থ্যাবড়ানো। এই বৃদ্ধা নারীর দিকে ইঙ্গিত করে মানুষকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি এই বৃদ্ধাকে চেনো?
সবাই বলবে, না, আমরা কে চিনি না, আর চিনতে চায়ও না। তখন তাদেরকে বলা হবে, এই বৃদ্ধার নাম হলো দুনিয়া। এর জন্যই তোমরা আত্মহননে লিপ্ত হয়েছ, পরস্পর রক্তপাত করেছ, আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছ, এবং এরই পেছনে ছুটতে গিয়ে মহান আল্লাহকে ভুলে গিয়েছ। এরপর ওই কুৎসিত বদাকার বৃদ্ধাকে জাহান্নামের অতলে নিক্ষেপ করা হবে। সে তখন বলতে থাকবে, হে আল্লাহ, দুনিয়ায় যারা আমাকে হৃদয় উজাড় করে ভালোবাসতো, আমার আজ্ঞাবহ হয়ে চলতো, তারা আজ কোথায়? তাদেরকেও আমার সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করুন। আমি তাদেরকে ছাড়া থাকতে পারবো না। তখন আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, যারা দুনিয়াকে ভালোবাসতো, তার আজ্ঞাবহ হয়ে চলতো, তাদেরকেও আজ এই দুনিয়ার সাথে জাহান্নামে নিক্ষেপ করে দাও। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা এই দুনিয়াকে ভালোবাসতে বাসতে একসময় দুনিয়া এবং দুনিয়াদারদের দাসে পরিণত হবে, আর তারা হবে তোমাদের মনিব। তোমাদের মাঝে এমন একটা সময় আসবে যখন তোমরা ওয়াজ ও নসিহতকে অপছন্দ করবে। দুনিয়াটা তখন পাপাচারে চেয়ে যাবে। মুমিনরা নিজেদের ঈমান এমনভাবে গোপন করবে যেভাবে ফাসিকরা তাদের পাপকে গোপন রাখে। তখন মুমিনদেরকে তাদের ঈমানের জন্য লজ্জা দেওয়া হবে, যেভাবে ফাসিকদেরকে তাদের পাপের কারণে লজ্জা দেওয়া হয়। এজন্য তখন ঈমান আমল নিয়ে থাকাটাই হবে সবচেয়ে বড় যুদ্ধ। হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেন, বনি ইসরায়েল যথেষ্ট পরিমাণে আল্লাহর ইবাদত করত, এরপরও তাদেরকে ধ্বংস করার কারণ হলো তারা দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছিল, দুনিয়ার প্রেমে মত্ত হয়ে পড়েছিল, এবং এই দুনিয়ার কারণেই মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। বন্ধুরা আমার, লোভ দুই প্রকার। এক উপকারী লোভ, আর এই লোভের তাৎপর্য হলো অনবরত মহান রবের ইবাদত করা সত্ত্বেও হৃদয় পরিতৃপ্ত না হওয়া, আরও বেশি বেশি ইবাদত করার আগ্রহ পোষণ করা। দুই, ক্ষতিকর লোভ। এই লোভের তাৎপর্য হলো সব সময় দুনিয়ার প্রতি লালায়িত থাকা, কিছু পেলে আর বেশি পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করা। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ দুনিয়াকে এত বেশি ভালোবাসে ও গুরুত্ব দেয় যে পরকালের জন্য কোনো কাজ করার সময় পায় না। তারা অনবরত দুনিয়ার জমা হয়ে চলছে, দুনিয়ার জন্য কাজ করে চলছে, অথচ এই দুনিয়া চিরকাল তাদের হাতে থাকবে না। একদিন এই সব ছেড়ে আখিরাতে পাড়ি জমাতে হবে। আখিরাত বাকি থাকবে, কিন্তু আফসোস, আখিরাত নিয়ে মানুষের কোনো চিন্তা নেই। প্রিয় ভাইরা আমার, এই ভিডিওটি শেষ করব, তবে তার আগে এক আল্লাহওয়ালার একটি চিঠি চলুন পড়ে আসি। সেখানে তিনি বলেন, মুহতারাম, আমি খুব দুশ্চিন্তায় আছি। দুশ্চিন্তা আমাকে বিপর্যয় করে ফেলেছে। আমি এখন খেই হারিয়ে ফেলেছি। বর্তমানে আলিমরা দুনিয়া ও সম্পদের ফিতনায় জর্জরিত, আর মূর্খরা দুনিয়া নিয়েই তৃপ্ত ও পরিতৃপ্ত। ভাই আমার, বুজুর্গদের সান্নিধ্যে থাকার চেষ্টা করবেন। তারা আপনাকে ভালো কাজের দিকে আহ্বান করবেন। মুমিন মুত্তাকিনদের সাথে ওঠা বসা করবেন। তারা আপনাকে তাকওয়ার পাঠ দেবে। কখনোই দুনিয়াদারদের সাথে মিশবেন না। তারা আপনার দিন ও ঈমান বরবাদ করে ফেলবে, অসৎ পথে পরিচালিত করবে। তখন অবচেতনেই আপনি দুনিয়ামুখী হয়ে পড়বেন। ভাই আমার, কামনা বাসনা থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে যে অবস্থায় রাখেন তাতেই সন্তুষ্ট থাকবেন। কখনো দুনিয়ার পেছনে পড়বেন না।
কারণ দুনিয়া মানুষের স্থায়ী ঠিকানা নয়, এটা মুসাফিরের সরাইখানার মতো। বিশ্রাম শেষ হলেই আপনাকে এখান থেকে চলে যেতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। জীবনে চলার পথে আমাদের এই ভিডিওতে বলা কথাগুলি মেনে চলার চেষ্টা করবেন, তবেই না দুনিয়া আখিরাতে সফল হতে পারবেন। আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর রহমত তার উপর নেমে আসবে। তখন দুনিয়ার যত শান্তি সুখ রয়েছে সব তুচ্ছ মনে হবে। একমাত্র আখিরাতের জান্নাতের শান্তি সুখ পাওয়ার জন্য বান্ধা মরিয়ে হয়ে পড়বে। ভাইরা আমার, আজকের মতো শেষ করছি। চ্যানেলে আরও ভিডিও আছে, সেগুলি দেখার অনুরোধ রইল। সব শেষে বলবো, পরকালে 1M ইউটিউব চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলে এই ধরনের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকুন। বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।